তৃতীয় পাঠ আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাসের কারণ নিয়ে আলোচনা। আল্লাহ তাআলার সৃষ্টির দিকে লক্ষ্য করলে তার একত্ববাদের বৈশিষ্ট্য প্রকাশ পায়। কিন্তু এই সৃষ্টির বৈচিত্র্যই আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাসের মূল কারণ নয়, বরং নানাবিধ কারণে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হয়। যেমন আল্লাহ তাআলার সৃষ্টিতে বিশ্বাস করা। আল্লাহ তাআলা আসমান ও জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে তা সবই তিনি সৃষ্টি করেছেন। তিনি ৭ আসমান, ৭ জমিন, ফেরেশতামণ্ডলী, আরশ, কুরসি, লৌহ, কালাম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, তরু, লতা, পশু, পাখি, মানুষ, জিন, নদী, সাগর, মাছ ইত্যাদি সবই সৃষ্টি করেছেন। তার সৃষ্টিতে কত ত্রুটি নেই। তিনি অতীতে যেমন ছিলেন, বর্তমানে তেমনই আছেন ও ভবিষ্যতে তা থাকবেন। আল্লাহ তাআলার অনাদিতে বিশ্বাস করা। আল্লাহ তাআলা একক, তার কোনো শরিক নেই, তার শুরু ও শেষ নেই। তিনি অনাদি ও চিরস্থায়ী। তিনি স্বয়ং নিজেই অস্তিত্বের কারণ। বিশ্বজগতের সবকিছুই তার মুখাপেক্ষী। আপন হতেই তিনি স্থিতিশীল, অথচ যাবতীয় বস্তুর অস্তিত্ব তার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলার পবিত্রতায় বিশ্বাস করা। আল্লাহ তাআলা সকল কিছু হতে পবিত্র। তিনি কোনো মৌলিক বা গুণাধার বস্তু নন। তার কোনো আকার নেই। যাবতীয় গুণ ও অবস্থা তিনিই সৃষ্টি করেছেন। তিনি কোনো সময় বা স্থানে আবদ্ধ নন। জগতের সবকিছু আরশের নিচে ও আরশ তার ক্ষমতাধীন। তিনি আরশের উপর আছেন। আরশের উপর তার অবস্থান কোনো পদার্থের উপর অপর শরীরী পদার্থের অবস্থানের মতো নই। কারণ তিনি কোনো শরীরী নন। আরশ তাকে ধারণ ও বহন করছে না, বরং তার শক্তি ও অনুগ্রহে আরশ ও আরশ বহনকারী ফেরেশতাগণ বিদ্যমান আছে। এই জগতে যেমন তাকে সাদৃশ্য প্রকৃত ছাড়া চেনা যায়, পরকালে তদ্রূপ তাকে দেখা যাবে। আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা। আল্লাহ তাআলা কোনো পদার্থের তুল্য নন। তথাপি তিনি সকল বস্তুর উপর পূর্ণ ক্ষমতাবান। তার ক্ষমতা স্বয়ংসম্পূর্ণ। এতে কোনো প্রকার ত্রুটি, অপূর্ণতা ও দুর্বলতার লেশমাত্র নেই। তিনি যা ইচ্ছা তাই করেন। ৭ আসমান, ৭ জমিন, ফেরেশতা, আরশ, কুরসি এবং আরও যা কিছু আছে সবই তার ক্ষমতাধীন ও বশীভূত। এই সমস্তের উপর তার ছাড়া অপর কারও কোনো অধিকার নেই। সৃষ্টিকাজেও তার কোনো সাথী ও সাহায্যকারী নেই। আল্লাহ তাআলার জ্ঞানে বিশ্বাস করা। তিনি জ্ঞানময়, সর্বজ্ঞ ও তার জ্ঞান প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছে। সর্বোচ্চ আরশ থেকে নিম্নতম পাতাল পর্যন্ত কোনো জিনিসই তার জ্ঞানের বাইরে নয়। সকল জিনিস তার আদেশেই প্রকাশ পায়। এমনকি মরুভূমির বালুকণা, বৃক্ষাদির পত্রপল্লব, মানবহৃদয়ে কল্পনাসমূহ বা বায়ুকণিকার সংখ্যা তার জ্ঞানে আসমানের সংখ্যার ন্যায় পরিস্ফুটিত হয়। আল্লাহ তাআলার অভিপ্রায়ে বিশ্বাস করা। বিশ্বে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। অল্প, বেশি, ক্ষুদ্র, বৃহৎ, ভালো, মন্দ, পাপ, পুণ্য, কুফর, ঈমান, লাভ, ক্ষতি, শান্তি, অশান্তি, সুস্থতা, অসুস্থতা ইত্যাদি সমস্তই তার ক্ষমতা ও ইচ্ছায় হয়ে থাকে। সমস্ত মানুষ, জিন, শয়তান ও ফেরেশতা সমবেত হয়ে জগতের এক রেণু পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করার ইচ্ছা করলেও আল্লাহর অভিপ্রায় ছাড়া কোনো কিছুই করতে পারবে না। তার ইচ্ছা ছাড়া কোনো জিনিসই অস্তিত্ব লাভ করতে পারে না। তিনি যা ইচ্ছা তাই করেন। যা ছিল, আছে ও হবে, সমস্তই তার নির্ধারিত বিধান অনুযায়ী সম্পন্ন হয়। আল্লাহ তাআলার শ্রবণ ও দর্শন ক্ষমতায় বিশ্বাস করা। তিনি যেমন সবই জানেন, তদ্রূপ সবই দেখেন ও শোনেন।
তিনি কাছের ও দূরের শব্দ সমভাবেই শুনে থাকেন। তিনি অন্ধকার রাতে পিপীলিকার পদধ্বনি শুনে থাকেন ও পাতালপুরীতে যে কীট আছে তার বর্ণ ও আকৃতি দেখেন। কারণ তিনি চোখ দিয়ে দেখেন না, কান দিয়ে শুনেন না। তার বোধশক্তি যেমন চেষ্টা ও চিন্তালব্ধ নই, সেরূপ তার সৃজনও কোনো প্রকার যন্ত্রের মুখাপেক্ষী নই। আল্লাহ তাআলার বাক্শক্তিতে বিশ্বাস করা। আল্লাহ তাআলার আদেশ পালন সকলের কর্তব্য। তিনি যে সংবাদ দিয়েছেন, পুরস্কার দেওয়ার যে ওয়াদা ও শাস্তি প্রদানের যে ভয় প্রদর্শন করেছেন তা সবই সত্যা। আদেশ, নিষেধ, খবর, ওয়াদা, ভীতি প্রদর্শন ইত্যাদি সমস্তই তার বাণী। কথন বা কালাম তার একটি গুণ। আল কুরআন, তাওরাত, জাবুর, ইনজিল ও আরও যত কিতাব নবী আলাইহিমুসসালাম গণের উপর অবতীর্ণ হয়েছে, সবই আল্লাহর বাণী। তার সমস্ত গুণই অনাদি ও অনন্ত। আমরা তাকে হৃদয়ে অনুভব করি ও জিহ্বা দিয়ে তার নাম উচ্চারণ করি। লিখন কার্য সত্য। আল্লাহ তাআলার কার্যাবলীতে বিশ্বাস করা। বিশ্ব জগৎ ও তাতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার সৃষ্টি। যে বস্তুকে তিনি যে আকৃতিতে সৃষ্টি করেছেন, তাই তার সর্বোৎকৃষ্ট রূপ। পৃথিবীর সমস্ত জ্ঞানী যদি একত্রিত হয়ে তদপেক্ষা উৎকৃষ্ট রূপ উদ্ভাবন করতে চেষ্টা করেন, যে কৌশলে তিনি সৃষ্টি করেছেন তদপেক্ষা উৎকৃষ্ট কৌশল বের করার চেষ্টা করেন বা উহাতে হ্রাস বা বৃদ্ধির চেষ্টা করেন, তবে তারা বর্তমান অবস্থা অপেক্ষা কোনো অবস্থাতেই উৎকৃষ্ট আকৃতি করতে পারবে না। আল্লাহ সুবিবেচনা ও সুকৌশলের সাথে যথোপযুক্ত পূর্ণভাবে প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন। তিনি যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করেন। সুতরাং সুখ, দুঃখ, রোগ, শোক, ধনী, দরিদ্র, জ্ঞানী, অজ্ঞতা, সবলতা, দুর্বলতা প্রভৃতি যা কিছু তিনি সৃষ্টি করেছেন, এই সবের মাঝে তিনি সুবিচার করেন।